আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে 4টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করছি যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। ইনশাল্লাহ আমরা শেষ অবধি যাব ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে। আসেন আজকে আমরা 5ম ক্লাসটি শুরু করি। জি, আমরা ক্লাসটি শুরু করছি। আমরা গত ক্লাসে 5টি হরফ শিখেছিলাম। সে 5টি হরফ হচ্ছে দাল, জাল, র, জা, ওয়াও। এই 5টি হরফ আমরা শিখেছিলাম। আশা করি আমাদের স্মরণ আছে। আর আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব, যাতে করে পিছনে যে হরফগুলো গিয়েছে সেগুলো আমাদের স্মরণে থাকে আর সামনে ভুলে না যাই। আমাদের হরফ চেনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা সময় নিয়ে হরফগুলো চিনছি, যাতে করে সবাইকে নিয়ে আগানো যায়। এজন্য আমরা অল্প অল্প করে শিখছি। আজকে আমরা শিখব 4টি হরফ, সেগুলো একটু খেয়াল করি। সিন, সিন। উচ্চারণের দিকে একটু খেয়াল করবো ইনশাল্লাহ। সিন। এখানে 3টা দাঁত আছে, আমি দেখতে পাচ্ছি। এই 3টা দাঁত আশা করি খেয়াল করছেন। 3টি ওপরে, 3টা মাথা, 3টি কোণা, যেটাই বলেন, এই তিন দাঁতওয়ালা, এটা হচ্ছে সিন। অনেক জায়গায় এই পুরো অংশ থাকবে না, শুধু এই 3টা দাঁত থাকবে। তো এটা দেখে চিন্তা হবে যে সিন। আরো বিস্তারিত হরফ চেনার ইনশাল্লাহ পরের পৃষ্ঠা আমরা শিখব। আপাতত এটা দেখি। এটা হচ্ছে সিন। এটা নক্তা ছাড়া, এটার উপরে কোনো নক্তা নাই। এটা সেম, শুধু পার্থক্য হচ্ছে উপরে 3টি নক্তা আছে। তো এটার নাম একটু মোটা করে শিন, শিন, সিন, শিন। আর এটা আমরা শিখব সদ, সদ, সিন, শিন, সদ, গদ। এটা সেম হরফ, শুধু পার্থক্য হচ্ছে উপরে নক্তায়, এজন্য উচ্চারণেও কাছাকাছি। সদ, দদ, সদ, দদ, সিন, শিন, সদ, দদ। আমরা তাড়াতাড়ি মুখস্থ করার ক্ষেত্রে এভাবে পড়তে পারি, সিনশিন সদ্দদ, সিনশিন সদ্দদ, সিনশিন সদ্দদ, এভাবে পড়তে পারি। তাহলে দ্রুত মুখস্থ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি ভালো ভালো থাকবেন ইনশাল্লাহ, আর ভালো করে ইয়াদ করে ফেলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।